আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ট্রিপলি 2210 ল্যাবের যে সেকেন্ড এক্সপেরিমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আজকে হচ্ছে আমাদের যেই দেয়া আছে এক্স্যাক্টলি যে ক্লিপার সার্কিট যেটা। তো এখানে আসলে ক্লিপার সার্কিটের একটা এক্সাম্পল অলরেডি দেওয়া আছে। তো তো চাইলে এটাও আঁকতে পারেন, অথবা হচ্ছে আমাদের যেটা বলছিল যে একটু বয়েজ ট্রেডের বই চেক করে হচ্ছে সার্কিট ই করতে। তো বয়েজ ট্রেডের এই যে বইটা যেটা আমরা ইলেকট্রনিক্স এর কোর্সের জন্য পড়ছি, সেখান থেকে একটা র্যান্ডম সার্কিট জাস্ট চুজ করে এই যে এই সার্কিটটা নিয়ে এটার জন্য ই করছে। আমি অলরেডি করে ফেলছি, মানে সার্কিটটা ড্র করা শেষ। তো এটা হচ্ছে সার্কিট মোটামুটি। তো এখানে একটা জিনিস আমি একটু বলে দেই, সেটা হচ্ছে এখানে প্রথমত ফ্রিকোয়েন্সি দিয়ে শুরু করি। ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে আমাদের 1 কিলো হার্টজ নেওয়া হয়েছে, কারণ আমাদের যে মানে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। তো 1 মিলি সেকেন্ডকে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 1000 হার্জ যেটা সেটা আসে। তো 1 কিলো হার্জ করে দিচ্ছে সেটাকে। আর এখানে এমনি একটা 10 কিলো ওহমের একটা রেজিস্টার ইউজ করা হয়েছে। আর এখানে একটা জিনিস, আমি হচ্ছে এটা হুবহু এই সার্কিটটাই আসলে ড্র করছি, যে 36 নাম্বার যে সার্কিটটা সেটা। তো এখানে মেইনলি ক্লিপার সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের যে ডিসি সোর্স, সেই ডিসি সোর্সের যে মানে পজিটিভ সাইড সেটা ডায়োডের নেগেটিভ সাইডের সাথে থাকে, অর্থাৎ রিভার্স বায়াসে থাকে। এখানেও সেম কেস, রিভার্স বায়াসে থাকবে। তো এখানে এই জন্য আমি এইভাবেই করছি। আর আউটপুটটা হচ্ছে এই যে এখান থেকে ধরা হয়েছে, তো এখান থেকে আর কি আউটপুটটা নেওয়া হয়েছে। তো এটা মোটামুটি সার্কিটটা, স্পেশাল কিছুই নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমরা মেইনলি যদিও দেখা যেতেছে আমরা হচ্ছে এখানে 16 ভোল্ট, মানে 16 অ্যাম্প্লিটিউডটা কিন্তু 16 দিচ্ছে, অর্থাৎ 16 +16 থেকে -16 এরকম দিছি। বাট যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা ক্লিপার মানে তো হচ্ছে আমাদের ওয়েভটাকে কাটা। আমরা কোথায় কাটতে চাই সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন এখানে। তো এই বইয়ের সার্কিট যে কোশ্চেনটা সেটাতে এরকম ভাবে ছিল যে সেখানে হচ্ছে আমাদের 6 আর 8 এ কাটতে হবে, মানে +6, কারণ এটা হচ্ছে প্লাস সাইডটা আছে, আর এটা হচ্ছে মাইনাসের দিকে 8 এ কাটতে হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি যে ডায়োডের যে ইন্টারনাল যে ভোল্টেজ, অর্থাৎ আমাদের যখন মানে লাইভ থাকে লাইনটা, তখন হচ্ছে আমাদের এই যে ডায়োড যেটা একটা নর্মাল সোর্সের মতো হচ্ছে অপারেট করে। তো অ্যাজ এ সোর্স বা অ্যাজ এ ডায়োড যেটা বলি, ডায়োডের যে নিজস্ব যে ভোল্টেজ সেটা হচ্ছে 0.7 ভোল্ট। তো আমরা যদি এই লাইনের মধ্যে এই যে এইখানকার কথা যদি বলি, এই লাইনের মধ্যে যদি আমরা হচ্ছে 6 দেখতে চাই, তাহলে আমাদের এখানে দিতে হবে 5.3, কারণ 6 মিলানোর জন্য যে বাকি 0.7 সেটা হচ্ছে এখান থেকে আসবে। সিমিলার এখানেও আমরা এই লাইন থেকে যদি আমরা -8 কাটতে চাই, অর্থাৎ মানে যদি 8 চাই, আমরা 8-এর জন্য হচ্ছে আমাদের এখানে 8 থেকে 0.7 কম সোর্সটা নিতে হবে, বায়াসিং সোর্সের যে হচ্ছে ভোল্টেজ সেটা। কারণ কি বাকি যে 0.7 কই থেকে আসবে, ওটা হচ্ছে ডায়োড থেকে আসবে। তো আমি হচ্ছে বেশি কথা না বাড়ে হচ্ছে আমি এটা দিয়ে দিই। আর যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের মেনলি যে সার্কিটটা সেটা। তো এটা হচ্ছে সার্কিট। আর হচ্ছে যে সিমুলেশন প্রোফাইলটা যদি দেখাই একটু, আমি এটা হচ্ছে 5টা দেখতে চাই, এই জন্য 5 মিলি সেকেন্ড দিচ্ছি, কারণ একটার জন্য তো 1 মিলি সেকেন্ড, একটা ফুল একটা সাইকেলের জন্য। আর এটা এই জন্য আমি 5 মিলি সেকেন্ড নিচ্ছি, যে 5টা ফুল সাইকেল দেখব। আর এখানে আমরা জানি যে এখানে যত মিলি সেকেন্ড নেওয়া হয়, এখানে তত মাইক্রো সেকেন্ড নেওয়া হয়। সেটা নিয়ে ওকে দিলাম। তো আমি এখন রান দিব। রান দেওয়ার পরে প্রথমত কিছু এখানে মানে শো করবে না, ব্ল্যাঙ্ক একটা ব্ল্যাক হচ্ছে উইন্ডো এখানে অ্যাপিয়ার হবে। তো আমি যেটা করব, প্লট থেকে হচ্ছে অ্যাড প্লট টু উইন্ডো দিব। এরপরে এই যে দুইটা এক্সিস চলে আসছে, তো যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমটা সিলেক্ট করে প্রথমটাতে হচ্ছে আমরা ইনপুট দেব, দ্বিতীয়টাতে হচ্ছে আউটপুট দেব। তো ভোল্টেজ মার্কার নিয়ে ইনপুটের এখানে দিয়ে দিলাম। এটা চলে আসবে এখন, এই যে চলে আসছে। এটা হচ্ছে এভাবে গেছে যে 4 8 ও সরি, এটা হচ্ছে এভাবে গেছে যে 5 10 15 16, এই জন্য হচ্ছে এই যে 16টা হচ্ছে এই যে 15 যে একটু উপরে, এখানেও সেম। দেন হচ্ছে আমি যদি একটু
সেকেন্ড অ্যাক্সিসটাকে সিলেক্ট করি, সেকেন্ড যে গ্রিড সেটা। দেন আমি হচ্ছে আমার যে ভোল্টেজ মার্কারটা সেটাকে নিয়ে যাবো এখানে। মানে এই পুরো লাইনের যে কোনো এক জায়গায় দিলেই হবে, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় দিতে পারি। এখানে দিলাম। তো এই যে কাট হয়ে গেছে, এই যে আমরা হচ্ছে কততে কাটতে চাইছিলাম, একটা হচ্ছে আমাদের 6 আর একটা হচ্ছে আমাদের যে 8 সেটা। তো একটু একটু আমরা দেখি যে এখানে যদি দেখি, এটা কিন্তু 10 পর্যন্ত স্যার, 2 4 6 যে 6 এ আছে। আর এটা হচ্ছে এই যে এখানে কোথায় গেল, এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 4 6 8 যে -8 হচ্ছে কাটছে। এটা একটু মোটা করে দিই আমরা, যেহেতু আমাদের এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। তো ডিফারেন্ট কালার দিই, ইয়েলো দিলাম, একটু একটু হালকা মোটা করি। ওকে, আর হচ্ছে এটা। তো এটা কি কথা, তো আমরা যদি একটু এই অবস্থাটা স্ক্রিনশট নিতে চাই, এটা নিতে পারি আমরা। দেন হচ্ছে আমাদের যে এখানে একটু যদি কার্সরটা নিয়ে দেখি, এখানে এই যে টগল কার্সর দিয়ে যদি আমরা দেখি, এটা হচ্ছে ম্যাক্সিমাম কততে যায়। এটা হচ্ছে যদি পুরোপুরি 6 আসলে হয় নাই, এটা আমরা নিয়ে বুঝতে পারতেছি। তোমরা যদি দেখি, এটা হচ্ছে এই যে এইখানে যে ভ্যালুটা আমরা দেখতে পাইতেছি, এটা হচ্ছে সব করছেন 5.86 আছে, 5.85888573, আচ্ছা 866616, 8640, 8651, 8661, 7। পিকটা যদি ধরি আমরা, পিকটা আসলে 5.87, এই যে 5.8735 আছে। তো এটা আমাদের এক্সাক্ট 6 যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হইতেছে এই যে আমরা যদি ক্যালকুলেটরটা একটু এখান থেকে নেই, ক্যালকুলেটরটা যদি নেই, আমাদের দরকার ছিল হচ্ছে 6। তো আমরা যদি এখান থেকে আমরা 6 মাইনাস 5.8735, আমাদের অ্যান্সার হচ্ছে 0.1265। তো আমরা এই 6 এর জন্য মেইনলি নিছিলাম কত, 5.3 না? তো আমরা এই অ্যামাউন্টটাকে এখন 5.3 সাথে যোগ করব। 5.4265 আসছে, 5.4265 আসছে। তো এখন আমরা এই যে 5.4265টা ওইখানে ইনপুট দিব। আচ্ছা, একটু লেখা রাখলাম 5.4265, এটা আমরা একটু মনে রাখি। এইটার জন্য ওটা আমরা টেস্টটা করে নিই। যদি দেখি আমরা -7 এখানে উঠতেছে, আমরা এই যে একটু যদি দেখি, -7.86 কি থাকতেছে, হ্যাঁ 86 এর কোন একটা জায়গায় এটা হচ্ছে স্টেবল হবে, যেখানে পরে আর বাড়বে না। তো রাইটে নিতে থাকি। আচ্ছা, এই যে 7.862223, এরপরে আবার 22 হলো, তার মানে এই যে 8623টা হচ্ছে পিক। আমরা একটু যদি দেখি, তাহলে আমাদের দরকার ছিল হচ্ছে 8, আমাদের এখানে পাইছে হচ্ছে 7.8623। আচ্ছা, 0.1375, এটা যোগ করবো আমরা হচ্ছে 7.3 সাথে। আচ্ছা, তো 7.4377। তো আমরা এই দুটো ভোল্টেজ এখন হচ্ছে মেইনলি সার্কিটের এখানে ইনপুট দিব। কোথায়, এই যে এটা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 5.4377। ওকে, আর এটাকে বানায় দিব আমরা হচ্ছে 5.4265, 4265। ওকে, এখন যদি আমরা আবার হচ্ছে রান, এটা আমরা কেটে দিই, কারণ এটা হচ্ছে আবার আলাদা হয়ে যাবে। নতুন করে রান দিই, দিলাম। তো আমরা যদি একটু টু উইন্ডো করে দুইটা উইন্ডো খুলি, দেন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ মার্কার দিব। দেন হচ্ছে আমাদের যেটা কাজ, সেকেন্ডে আসবো, এসে হচ্ছে আবার ভোল্টেজ মার্কার দিব, এখানে দিয়ে দিলাম, একই কথা। এটা হচ্ছে চলে আসছে। তো এটা একটু মোটা করি।
এটা হচ্ছে আমাদের properties, এটা তো এখন আমরা যদি একটু অ্যাড কার্সর করি 5.999, এটা নিয়ারলি 6। এটা একটু মার্ক করে রাখি পয়েন্টটা। আর হচ্ছে যদি আমি একটু 8-এর দিকে আসি, এই যে 7.991, এটাকেও যদি আমরা একটু মার্ক করে রাখি, এই যে আমাদের যে যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। তো এই অবস্থায় আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। তো একটা জিনিস একটু বলি আমি, যদি কেউ হচ্ছে এর চেয়ে বেশি 6টা সাইকেল দেখতে চায়, এখানে 6 মিলি সেকেন্ড, মানে এখানে মেইন কথা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড যত তার গুণিতক বসবে। মানে টাইম পিরিয়ডের গুণিতক বসালে যত গুণিতক বসাবো তত হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। সাপোজ আমাদের যদি এটা টাইম পিরিয়ড হচ্ছে 10 মিলি সেকেন্ড হতো, তাহলে আমরা এখানে 5টা দেখার জন্য 5×10=50 দিতাম। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লিপার সার্কিট মোটামুটি। তো একটু ক্ল্যাম্পার সার্কিট হচ্ছে কোনো একটা হচ্ছে ই করে আমি আবার হচ্ছে একটু করতেছি, শুরু করতেছি। আচ্ছা, কালকে আমরা এই পর্যন্ত মেইনলি দেখছিলাম। তো হচ্ছে যদি এটা মোটা করি, আর হচ্ছে যদি একটু মোটা করি, তো এরকম ছিল অনেকটা। তো এখন আমরা যদি চাই, আমরা হচ্ছে এটা আমরা যে ট্রান্সফার কার্ভ যেটাকে বলি, এই সেটাও আমরা হচ্ছে এখানে মানে শো করতে পারি। সেটা হচ্ছে আমরা একটু দেখি আমাদের ম্যানুয়ালে যেটা দেখানো হয়েছে, এই যে এরকম, যে আমাদের যে ট্রান্সফার কার্ভটা সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটু দেখাই। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট কিছুই না, এই যে এখান থেকে সিমুলেশন প্রোফাইল এডিট করার একটা হচ্ছে হচ্ছে হ্যাঁ মতলব এটা, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে হচ্ছে সোর্সটা আছে, সোর্সটা হচ্ছে ডিসক্রিপ করব। সোর্সটার নাম হচ্ছে আচ্ছা V3 এটা। ওকে, এটা হচ্ছে V3। আমরা স্টার্ট ভ্যালু হচ্ছে 0 দিব, ভ্যালু আমরা হচ্ছে 2 দেই, হচ্ছে 0.01। যদি আমরা অ্যাপ্লাই করি, যদি আমরা রান দেই, তখন হচ্ছে এটা আচ্ছা একটু আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের যে ট্রান্সফার কার্ভ, সেটা এখানে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত আগে যেটুক ছিল, তারপর আমাদের এই যে কি বলে, এই যে এই ট্রান্সফার কার্ভটা আনার জন্য আমাদের হচ্ছে সিমুলেশন প্রোফাইলে যেতে হবে। এখান থেকে যাব না, আমরা হচ্ছে সিমুলেশন প্রোফাইলে যদি একটু এখানে যাই, এই সিমুলেশন প্রোফাইলে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। আমাদের প্রথমত ট্রানজিয়েন্ট যে অ্যানালাইসিস ছিল টাইম ডোমেইন, সেটা থেকে আমাদের ডিসি সুপে যাইতে হবে। সোর্সের নামটা, এই সোর্সের নাম যেটা সেটা দিতে হবে। আমার জন্য যেহেতু V3 তাই V3 দিছি, এখানে আর কিছু করা যাবে না। দেন এইখানে এসে যে স্টার্ট ভ্যালু -20 থেকে এন্ড ভ্যালু হচ্ছে +20 দিতে হবে। কারণ মেইনলি হচ্ছে আমাদের আমরা যেটা ই করছি আমরা হচ্ছে এটা এইট, একটা হচ্ছে আমাদের 6, সেটার জন্য আর কি করছিলাম। বাট হচ্ছে এটা মানে এটা এই লিমিট থেকে দিলে আর একটু স্মুথলি আর কি জিনিসটা দেখা যাবে। তো এরকম তারপর ওকে দিয়ে আমরা যদি রান দেই, তাহলে হচ্ছে আমাদের এই যে এরকম হচ্ছে ট্রান্সফার যে কার্ভটা সেটা হচ্ছে এখানে শো করবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা সার্কিট একটু দেখি, যে এই সার্কিটটা দিয়ে যদি আমরা একটু মানে ক্লিপার সার্কিট বানাইতে চাই। এখানে আসলে 20 ভোল্ট দিছে পিক টু পিক। তো আমরাও অ্যামপ্লিটিউড এখানে 20ই দিছে। আমি আসলে সার্কিটটা আঁকছি এটা জাস্ট দেখানোর জন্য, মানে হুবহু এই সার্কিটটা আঁকছি, এটা আসলে কি এটা দেখানোর জন্য। এই যে এই সার্কিটটা আঁকছি, এই যে
মানে 8 ভোল্ট ডিসি আছে, দেন হচ্ছে ডায়োডটা এদিকে ঘোরানো, 2 কিলো ওহমের একটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে, আর ভি আউটপুটটা হচ্ছে এই দুই, মানে 2 পয়েন্টের একপাশে ধরছি। তো আমি হুবহু এই সার্কিটটাই আসলে আঁকছি। তো এই সার্কিটটাই আঁকছি আসলে। তো এটার জন্য যেটা আসে সেটা আসলে একটু আমি একটু দেখি। তো এটা বাই ডিফল্ট এই সাইডে হচ্ছে পজিটিভ, এই সাইডে নেগেটিভ, এই যে দেওয়া, তো এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল মেন করে। তো আমরা যদি একটু পজিটিভ হাফ সাইকেলে মানে করি, আমরা যদি একটা লুপ ঘোরাই, তো লুপটা ঘোরাইলে কিরকম হবে, এই যে এটা এখান দিয়ে যাবে, যে এটা ঠিকঠাক মতো ক্রস করলো, এখানে এসে কিন্তু আসলে আটকা পড়বে, কারণ এখানে ডায়োডটা আসলে উল্টা দিকে ঘোরানো, এই জন্য হচ্ছে পজিটিভ সাইডটা হচ্ছে ক্লিপ হয়ে যাবে। মানে ইনপুটটা হচ্ছে এরকম, মানে একটা সাইন ওয়েভ থাকলেও আউটপুটের হচ্ছে যে পজিটিভ পোর্শনটা ওটা ক্লিপ হয়ে, মানে এটা জিরো হয়ে থাকবে। কারণ হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা মুভ করতে পারে না, শুধু নেগেটিভ হাফ সাইকেলে এটা শো করবে। এখন নেগেটিভ হাফ সাইকেলে কত শো করবে, এদিকে তো অলরেডি 20 আছেই। তো যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের মানে এই সাইড দিয়ে মানে এই জিনিসটা কি কাউন্ট করি, তো আমাদের তখন হচ্ছে মানে ব্যাটারিটা ঘুরে যাবে, ব্যাটারিটা হচ্ছে প্লাস এদিকে আসবে। তো এদিকে যাইতে যেতে যেতে আমরা হচ্ছে এখানে 0.7 পাবো, +0.7, এখানে যে আমরা -8 পাবো। তো 0.7 আর হচ্ছে মানে -8, এটা করলে হচ্ছে -7.3 আসে। দেন এদিকে যদি আমরা আসি, এখানে এসে আমরা -20 পাবো, কারণ তখন নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু এটা ঘোরানো থাকবে, মানে উল্টা দিক করা থাকবে। তো দুইটা মিলে টোটাল হচ্ছে ভোল্টেজ আমরা পাবো -27.3। আর আমাদের যে সার্কিটটা, ওইটার আউটপুট পোর্শনে যে নেগেটিভ সাইডের যে সাইকেলটা, ওটাও আসলে 27.3-র কাছাকাছি যাবে, যেটা আসলে এখানে দেখানো হয়েছে। তো একটু দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুটটা এবার নিচে, আসলে ইনপুটে এরকম যে 20 থেকে 20 ঠিক আছে, বাট এখানে একটু যদি আপনারা মানে নোটিস করেন, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু মানে জিরোতে ক্লিপ হয়ে গেছে, সার্কিটটা জিরোতে ক্লিপ হয়ে গেছে। কারণ হচ্ছে মানে এখানে যদি আমরা একটু দেখাই, এই যে এখানে হচ্ছে যেটা আমরা একদম পিক পয়েন্ট পেয়েছি, এটা হচ্ছে 27.3 এর কাছাকাছি। তো এটা আর কি মানে ঠিক আছে, এটাই আর কি দেখাইতেছিলাম যে একটা পজিটিভ ক্লিপার সার্কিট আসলে কেমন হয়। তো আমরা একটা নেগেটিভ ক্লিপার সার্কিটও যদি দেখার একটু ট্রাই করি, সেক্ষেত্রে যদি দেখি, একটু বইয়ে দেখি, বইয়ে চেক করি নেগেটিভ ক্লিপার সার্কিট পাই কিনা। উম, মোস্ট প্রবলি এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ক্লিপার সার্কিট। আমরা একটু এটা ড্র করি। তো এটা যদি আমরা ড্র করতে চাই, সেক্ষেত্রে এই সার্কিটটা অনেকটা আমাদের ফার্স্ট সার্কিটের মতোই বলা যায়। যদি আমরা একটু দেখি, আমাদের যে এই ফার্স্ট সার্কিট যেটা অনেকটা এটার মধ্যে, হ্যাঁ হুবহু এটার মধ্যে। তো আমরা যেটা করতে পারি, এটার এই পোর্শনটা আমরা একটু যদি মানে এই পোর্শনটা যদি একটু আমরা ডিলিট করে দিই, তো এই পাশে আসলে কিছুই থাকলো না, ওই পাশটা টোটালি ডিলিট করে দিলাম। আর এখানে আমরা দেখি একটু যদি, এখানে আমাদের কত দিছে, এখানে 1 কিলো, আমরা 1 কিলোই রাখি। এখানে হচ্ছে 8 ভোল্ট দিছে, 8 ভোল্ট দিলাম। আর হচ্ছে ডিসি সোর্সটার ভোল্টেজ দিছে হচ্ছে 4 ভোল্ট। তো 4 ভোল্ট দিয়ে রাখি এখানে, 4 দিয়ে রাখলাম। দেন যদি আমরা একটু এটা দেখি, হ্যাঁ এটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আমরা একটু লেবেল করি। আচ্ছা এই যে এখানে আমি ভি আউট যে লিখছি, লেবেলিং গুলো হচ্ছে কিভাবে করে, এই যে এনআই লিখে এই উইন্ডোটা আসবে, দেন আমরা হচ্ছে ভি আউট আরেকটা দিতে পারি, ভি আউট কি দিব, এটা ভি আউট প্রাইম দিই। ভি আউট প্রাইম দিলাম, আর টেক্সট কালার আমরা ইচ্ছা মতো দিতে পারি, ইচ্ছা মতো একদম আমাদের এটা। তো গ্রিন দিলাম। তো এখানে আমরা হচ্ছে ভি আউট প্রাইমটা দিলাম, এই যে। তো আমরা যদি এখন এইটার একটা মানে এইটার যদি আমরা মানে সার্কিট ড্র করি, তো এখানে আসলে মেইনলি আমরা একটু এখান থেকে হচ্ছে এই দুটা ডিলিট করে দিই, যেহেতু এই দুটা আবার শো করবে না হলে। দেন এটা রান, একটু আমরা সরি এটা রান দিয়ে একটু দেখি এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় কিনা।
হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এক প্লট টু উইন্ডো দিব, দিলাম। দেন আমরা হচ্ছে একটা ভোল্টেজ মার্কার এখানে দিই। তো এটা দিলে স্বাভাবিক যেটা হবে সেটা হচ্ছে একটা 8 ভোল্ট টু 8 ভোল্ট, এটা হচ্ছে একটা আমাদের আসলো। আমরা একটু সিমুলেশন প্রোফাইলে যদি যাই, ওকে, দেন আমরা যদি আউটপুট নিতে চাই, আউটপুটটাকে আমরা নিচের ঘরে নিব। ভোল্টেজ মার্কার এখানে যে ওটা বসাই দিলাম। তো দেন আমরা দেখি জিনিসটা। এটা কেন যেন হচ্ছে না, আমরা একটু এখানে দিয়ে দেখি তো হয় কিনা। উম, না, এটা একটু ভুল হয়েছে আমাদের, আই গেস। দেখি একটু সার্কিটটা, আমাদের আউটপুটটা আসলে কোথা থেকে নিচ্ছে। ও আচ্ছা, আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, না এটা তো ঠিকই থাকার কথা, আমি একটু দেখি। 4 ভোল্ট, হ্যাঁ, প্লাস প্রান্তটা উপরে থাকবে। এখানেও প্লাস প্রান্তটা উপরেই আছে। দেন হচ্ছে ডায়োডটা এভাবেই থাকবে। উম, এখানে কোথাও একটা আমাদের ভুল হইতেছে, আমরা একটু দেখি যদি আবার। আচ্ছা, এই যে আমরা এটা পেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, আমি একটু ভুল করছি, আমি হচ্ছে এটাকে নেগেটিভ ক্লিপার ভাবছিলাম আসলে, বাট এটা আসলে নেগেটিভ ক্লিপার না। তো এটা যদি আবার একটু রান দিই, রান হচ্ছে না কেন? আচ্ছা, তখন যেটা আসছিল ওইটাই আসলে, র্যাপটা কেন জানি আর আসতেছে না। আমরা এটা যেটা কাজ করি, আমরা হচ্ছে এই র্যাপটাকে যদি একটু ঘুরাইয়া দেই, দেন আমরা যদি এইটাকে আবার একটু সিমুলেট করে দেখি। আহ, এটা যদি একটু এখানে বসাই, আর হচ্ছে আরেকটা যদি আমরা নিচের যে গ্রাফ সেটাতে নিয়ে আহ, এখানে বসাই, দেন যদি দেখি। আচ্ছা, হ্যাঁ, এটা এখন হচ্ছে এটা নেগেটিভ ক্লিপার হয়ে গেছে আসলে, এটা নিচের অংশ ক্লিপ হয়ে গেছে, আমরা দেখতেই পাইতেছি। তো এটাই আর কি দেখাইতেছিলাম, পজিটিভ, শুধু পজিটিভ আর শুধু নেগেটিভ পেপারটা আসলে কেমন বিহেভ করে। তো আমরা এখন হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট দেখব। ক্ল্যাম্পার সার্কিটের জন্য মেইনলি আমাদের হচ্ছে যে সার্কিটটা, সেটা আমরা বই থেকে নেই। তো আমরা এই সার্কিটটা নিয়েই হচ্ছে আমাদের ক্ল্যাম্পার সার্কিট যেটা, সেটা আমরা আমরা এখানে ড্র করব। তো তার জন্য আমি একটু আগে আমার প্রোফাইলটা রেডি করে দেন হচ্ছে করতেছি। তো আমরা একটু সার্কিটটাকে দেখে নিই। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমার সার্কিটটা মোটামুটি রেডি, আমি এই সার্কিটটা আসলে রেডি করে ফেলছি। তো নতুন কিছুই না, জাস্ট হচ্ছে আমরা একটু দেখায় দিই। এখানে 5 ভোল্টের ব্যাটারিটা, সেটা পজিটিভ সাইডটা হচ্ছে মানে গ্রাউন্ডের দিকে, নেগেটিভ সাইডটা হচ্ছে ডায়োডের মানে যে মানে তীর চিহ্ন সেটা সেদিকে আর কি। তো আমরা যদি একটু দেখি এখন এটা, সার্কিটটা এই যে এখানে। তো এখানেও সেরকম আছে, জাস্ট এখানে হচ্ছে আমরা 5 ভোল্ট দিয়ে দিব, 5 দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এটা যেহেতু এটা আমাদের -20 থেকে 20, মানে 20 to -20 ছিল, সেজন্য আমরা এটাও -20 থেকে 20 দিব। এখানে আমাদের প্রথমটা হবে হচ্ছে -20 ভোল্ট।
আর সেকেন্ডটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডটা হবে হচ্ছে আমাদের জাস্ট 20 ভোল্ট। আর দেন আমরা টিডিটা যদি একটু দিই, এটা হচ্ছে 0। দেন টিএফ দুইটাই হচ্ছে 1 ন্যানো সেকেন্ড দিই, 1 ns, এটাও 1 ns। দেন হচ্ছে নেক্সট যে দুইটা, সেটা একটা হচ্ছে 5 মিলিসেকেন্ড আর 15 মিলিসেকেন্ড দিই। 5 মিলিসেকেন্ড হচ্ছে 15 মিলিসেকেন্ড নিচেরটা, এটা দিলাম। দেন হচ্ছে এই তো। আর আমাদের হচ্ছে এই একটা জিনিস একটু বলি, ক্যাপাসিটর এটা কিন্তু হচ্ছে অন্য একটা ক্যাপাসিটর। এখানে যে সিলেক্টের যে ক্যাপাসিটরটা আছে, এটা সেটা না। এখানে হচ্ছে যদি দেখাই, সি অ্যানালগ পি যেটা, এটা আমি নিছি, এটা নিব আর কি। যেটা দুই পাশে হচ্ছে 1 2 লেখা যায়, শুধু সি অ্যানালগের দুই পাশে 1 2 লেখা নেই, সি এটা। তো আমরা হচ্ছে এটা মেইনলি আমরা ডিসি যে অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমরা মানে ডিসি এটা করব আমরা। আর হচ্ছে তার আগে আমরা একটু এখানে লেবেলিং করে নিই, এটা হচ্ছে আমি একটু ভি আউট দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। তো আমরা এটা চেঞ্জ করি। তো এরকম থাকলো। তো আমরা একটু যদি এটা আমরা এখন নতুন সিমুলেশন প্রোফাইল ওপেন করি, নাম দিই ক্ল্যাম্পার। দেন এটা এখানে ওপেন হয়ে যাবে। এটা আমরা দিব হচ্ছে ডিসি সুইপ নেম, আমাদের যেহেতু এটা V1, একটু V1 দিই, V1 ওকে। দেন হচ্ছে এটা আমরা -1 দিব, এখানে দিব 20, এখানে দিব হচ্ছে 0.01। হচ্ছে আমরা অ্যাপ্লাই দিব, ওকে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ভোল্টেজ মার্কারটা, সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে এখানে একটা এটা দিব। দিয়ে যদি আমরা একটু এটা রান দেই, আচ্ছা এটা এরকম আসছে। আচ্ছা আমরা একটু দেখি, এটা সম্ভবত এখানে হবে যে ভি আউট যেটা, সেটা আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে আমাদের ভি আউটটা মেইনলি আনতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, অ্যাক্সেস ভেরিয়েবল, ভি আউট, এই যে ভি আউট, এটা ওকে দিই, ওকে। আচ্ছা মাই মিস্টেক, এটা হচ্ছে কারেন্ট মার্কার হবে মোস্ট প্রবাবলি, সেজন্য হচ্ছে কাজ করতেছে না। তো আমরা যদি এখানে বসাই, আমি একটু জিনিসটা একটু চেক করি। আচ্ছা, তো আমি সেটিংগুলো একটু দেখছি, একটু মানে মিস্টেক ছিল। তো মেইনলি এরকম হবে আর কি, যে এই পালস সেটিং এর যে আমাদের ভি পালসটা ছিল, ওটার ভ্যালুগুলো হচ্ছে আমরা এরকম দিব। তো এরকম দিলে মোটামুটি হচ্ছে আমরা, আর হচ্ছে একটা কার্সর ভোল্টেজ, এই যে ভোল্টেজ মার্কার একটা এখানে বসাবো, একটা এখানে বসাবো। দেন আমরা যদি হচ্ছে এটাকে সিমুলেট করি, তো অনেকটা এরকম আসবে। আমি একটু এটা একটু চেঞ্জ করে হচ্ছে মানে একটু এটাকেই করি, এটাকে একটু বাড়াই।
এটাকে যদি হচ্ছে আমি এটা একটু আরো নিচ পর্যন্ত নেই, তাইলে জিনিসটা আসলে একটু মানে ভালো দেখাবে। এটা হচ্ছে, আচ্ছা না, এটা সেটা যদি আমি একটু আরো একটু বাড়াই, দেখি কতটুক কিরকম আসে। না, এটা হচ্ছে এই পর্যন্তই থাকে, এটা 50 পর্যন্তই বেটার। যেটা করবো আমি হচ্ছে এখানে এটাকে আর একটু নিচে দিই, এটা -40 থেকে শুরু করি, তাহলে প্রপারলি বোঝা যাবে আসলে জিনিসটা কি হয়েছে। তো আমাদের এই জিনিসটা জাস্ট হচ্ছে উপরে উঠে গেছে শিফট হয়ে, মানে ক্ল্যাম্পার সার্কিটে অ্যাজ ইউজুয়াল যে প্রপার্টিটা সেটাই এখানে আসলে হয়েছে। তো এটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে গ্রিন, ওটা করে দিই। তো এটা মেইনলি হচ্ছে জিনিসটা যেটা হয়েছে। এই যে এটা আমাদের ইনপুট ছিল রেডটা, 20 ভোল্ট থেকে -24, এটা জাস্ট মানে 20 ভোল্ট আপওয়ার্ড শিফট হয়ে গেছে। তো এটাই মেইনলি ছিল। আর আমরা এটাকে যদি আমরা চাই, এটাকে হচ্ছে আহ, যে ট্রায়াঙ্গুলার ওয়েভও দেখতে পাই। আমি একটু ট্রায়াঙ্গুলার ওয়েভের সেটিংসটা একটু দেখতেছি। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য আমরা যেটা করবো আসলে সেটা হচ্ছে এখান থেকে আমরা যে টিআর আর টিএফ যে দুটা আমরা 2 ms করে দিব। আর এটা হচ্ছে, আচ্ছা, 2 মিলি সেকেন্ড, এটা আমরা একটু 2 মিলি সেকেন্ড করে দিই। আর পিডাব্লিউটা আমরা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড করে দিব। দেন আমরা যদি একটু দেখি আমার ঠিক আছে কিনা জিনিসটা। আচ্ছা না, আগের মতোই থাকতেছে। উম, একটু যদি দেখি, এটা এরকমই ছিল সেটিংটা, বাট আই ডোন্ট নো হোয়াই এটা ট্রায়াঙ্গুলার একটা ওয়েভ আসার কথা, ট্রায়াঙ্গুলার ওয়েভটা আসলে আসতেছে না। ও আচ্ছা, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা আসছে তখন হচ্ছে রান হয়েছিল না অ্যাকচুয়ালি। এই যে +20 থেকে এটা -20 পর্যন্ত আছে, আর এটা আপওয়ার্ড শিফট হয়ে 40 দিকে চলে গেছে। এটা জাস্ট দেখাইলাম আর কি, যে এই চেঞ্জগুলা আনলে এটা মানে এরকম হয়। তো এটা জাস্ট এরকমই থাকুক। আমরা এখন যেটা মেইনলি করব সেটা হচ্ছে আমাদের যে ভি ওয়ান, যেটা আমাদের যে সোর্স, এটাকে আমরা এখন হচ্ছে ডিসি সুইপ করায় দিব। তো যদি এটাকে আমরা একটু ডিসি সুইপ করি, এটা আমরা এখান থেকে জাস্ট ডিসি সুইপে দিব। আর হচ্ছে আমাদের সেটিংসটা থাকবে এরকম, এটার মতো এক্স্যাক্টলি। তো এরকম দিয়ে আমরা যদি এটাকে ডিসি সুইপ এখন করাই, দেন যদি আমরা অ্যাপ্লাই দেই, ওকে দেই, আবার যদি রান দেই, এটা হচ্ছে এরকম আসে। আচ্ছা, এটা যদি একটু আমরা এখানে যদি ভিভি আউট দেই, আচ্ছা এখানে এটা হচ্ছে 0 থেকে দিব আমরা, 0 থেকে দিব। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে আমরা এটা করব, এটা হচ্ছে আচ্ছা, এই পাশে আমাদের একটা ভুল হয়েছে। আমাদের মার্কারটা সম্ভবত এটা একটা কারেন্ট মার্কার হবে। এটা মোস্ট প্রবাবলি এখানে একটা কারেন্ট মার্কার হওয়ার কথা। ট্রাই করে দেখি আসলে আমাদের কাজটা ঠিক আছে কিনা।
আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, আমাদের আসলে লোড লাইন জেনার ডায়োডে ছিল। আমি এতক্ষণ আসলে ক্ল্যাম্পার ভাবে হচ্ছে এটা নিয়ে একটু মানে বোধা হইতেছিলাম। যাই হোক, তো আমাদের তাহলে হচ্ছে আর এইটার জন্য লাগতেছে না আমাদের ক্ল্যাম্পার সার্কিট যেটা, সেটার যে আমাদের লোড লাইন সেটাই আমরা মানে দেখছি অলরেডি। আমরা আরেকবার একটু চেক করি। সরি, এটা হচ্ছে ভোল্টেজ মার্কার হবে। ও আচ্ছা, আমরা ডিসি সুইপে হয়ে গেছি। মাইনাস টেক, এটা হচ্ছে টাইম ডোমেন, এটা হবে probably। আচ্ছা, এই যে এবার ঠিক আছে। নিচ থেকে শুরু করি আমরা। ওকে, মিডলে রাখার চেষ্টা করি। এটা -50 থেকে +50 দেই আমরা যদি। এটা হচ্ছে 50 দিয়ে দিলাম। আর এখন এটা একটু ভালো দেখাইতেছে। আমাদের ইনপুট ছিল এটা হচ্ছে গ্রিনটা যেটা, আর আমাদের আউটপুট যেটা সেটা হচ্ছে একটু উপরে উঠে গেছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আউটপুটটা। আর আউটপুটটা আমরা যদি একটু মানে আলাদা যেটা মানে এসে দেখতে চাই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা একটু আগে ডিলেট করি, এটাও ডিলেট করি, দেন আমরা হচ্ছে ফাঁকা অবস্থায় রান দিব। দেন আমরা যেটা করবো এখানে হচ্ছে আমরা মানে অ্যাড প্লট টু উইন্ডো দিয়ে দুইটা হচ্ছে আলাদা করে নিব। দেন একটা ভোল্টেজ মার্কার আমরা এখানে বসাই দিব। দেন হচ্ছে আমরা এখানে আবার যাব, যে হচ্ছে আরেকটা ভোল্টেজ মার্কার আমরা এখানে বসাই দিব। হয়ে গেছে আসলে। তো দুইটার স্কেলিংটা আমরা একটু সমান করে দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে আর কি। দুইটাই আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটাই আমরা -50 থেকে +50 করে দিব। তো যদি -50 দিই, এটা দিব হচ্ছে ওকে। আচ্ছা, না এটা খুবই আসলে অদ্ভুত। সমস্যা নেই আসলে, এটা এরকমই দেখানোর কথা। আচ্ছা, এটা যেমন ছিল তেমনই থাকুক। এটা -30 থেকে +30 দিই, যাতে একটু সার্কিটটা মিডলে থাকে। ওকে, নাও ইটস বেটার। আর এটা হচ্ছে আচ্ছা, এটা যেমন আছে তেমনই থাকুক, জাস্ট ভ্যালুটা দেখা গেলে হইলো। একটা কালার দিই। তো দ্যাটস ইট, দুইটা আলাদা সে আমরা দেখতে পাইতেছি। তো এটা ছিল আমাদের একটা সার্কিট। আমরা হচ্ছে ল্যাম্পারের আরেকটা সার্কিট একটু দেখি। তো এটা যদি আমি একটু ক্লোজ করি, আর হচ্ছে ল্যাম্পারের যদি আরেকটা সার্কিট আমরা একটু খুঁজি এখান থেকে, হ্যাঁ আমরা এইটা নিতে পারি। এইটা নিতে পারি, এই সার্কিটটা আমরা যদি একটু নেই। আমরা সবই সেম রাখবো, জাস্ট হচ্ছে ডায়োডের যে ডিরেকশন সেটা চেঞ্জ হবে, প্লাস ব্যাটারির ডিরেকশনটাও চেঞ্জ হবে। ওকে, ব্যাটারি আর ডায়োড দুইটার ডিরেকশন চেঞ্জ হবে। আচ্ছা, এখানে এটা করি যদি, এটা দিয়ে ডায়োড দুইটার পজিশন চেঞ্জ হয়ে গেল। ওকে, আর হচ্ছে এটা -120 থেকে +120 হবে, যেহেতু এটা কোশ্চেনে গিভেন। তো এটাই। আর হচ্ছে যেহেতু এখানে স্যার এই রেজিস্ট্যান্সের ব্যাপারে কিছু বলা নেই, তো এটা নিয়ে আমরা বোধহয় হব না, এটা যেমন আছে তেমনই থাকুক। তো আচ্ছা, এটা হচ্ছে 20 ভোল্ট হবে। তো দিলাম 20 ভোল্ট, এটা দিলাম। তো আমরা একটু রান দিয়ে দেখি আসলে কি হয়। এখানে একটা দিই আর এখানে একটা মার্কার দিয়ে আমরা একটা রান দিয়ে দেখি কি হয়।
আগের মতো সবই সেম থাকবে। হ্যাঁ, একটু উপরে উঠে গেছে। আমরা যেটা করব, একটা সিমুলেশন সেটিংসে যে এইটা দিয়ে দিব, আর আমরা ডাটাটা 5 ms থেকে হচ্ছে কাউন্ট করা শুরু করি। তাই 5 ms। হ্যাঁ, এটা কাজ করি, আমরা এটা হচ্ছে 10 ms থেকে কাউন্ট করি। না, এটা কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। এখানে যে সমস্যাটা ঠিক করি, এখন দিলে হবে কিনা একটু দেখি। সার্কিট একটু উপর নিচ হয়ে গেছে, আমি একটু দেখতেছি জিনিসটা। আচ্ছা, আমরা অন্য একটা টাইপের ক্ল্যাম্পার সার্কিট একটু দেখি। এটা হচ্ছে আমি এই সার্কিটটা ড্র করছি মেইনলি বইয়ের হচ্ছে এইটা থেকে। তো যদি আমাদের এরকম মানে ডাইরেক্ট ওয়েভ শেপ দিয়ে দেয় আর আমাদের সার্কিটটা মানে বুঝে হচ্ছে ই করতে হয়, তো এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে আপওয়ার্ড ক্লিপিং, সরি আপওয়ার্ড ক্ল্যাম্পিং হয়েছে, মানে ওয়েভটা জাস্ট উপরে উঠে গেছে 10 ভোল্ট করে। এদিক থেকে 10 ভোল্ট উঠছে, এদিক থেকে 10 ভোল্ট উঠছে। এই জন্য এটা -20 থেকে -10 হয়ে গেছে, আর এটা +20 থেকে +30 হয়ে গেছে। তো আমরা এখানে সেটা করছি। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডায়োডটা হচ্ছে আপওয়ার্ড থাকবে, ব্যাটারির প্লাসটা আপওয়ার্ড থাকবে। তো এরকম কেসে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে আমরা যেটা চাইছিলাম আর কি হুবহু সেটাই হয়ে গেছে। এই যে এটা শুরুতে হচ্ছে +20 থেকে -20 ছিল, বাট এখন হচ্ছে এটা একটু উপরে উঠে গেছে। আমরা এটা অনেক দূর মানে বেশি দেখতেছি, এটা একটু যদি মানে আমরা একটু কমাই, এটা হচ্ছে -20 আছে, -30 থেকে এটা আমরা হচ্ছে 50 ভোল্ট পর্যন্ত দেখি, সুন্দর দেখাবে তাইলে। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের 20, আর 25, 30, 35, 40, এটা আমাদের ধরো 30-এ ওঠার কথা। যদি দেখি, এটা আমাদের 30-এ ওঠার কথা, এটা তো উপরে কেন চলে গেছে? আচ্ছা, 1 মিনিট, এটা আমাদের একটু ভুল হয়েছে। যদি একটু দেখি, এটা আমাদের এদিক থেকে 10 ভোল্ট, এটা হচ্ছে 0, এটা 10। যদি -20 থেকে 20 থাকে, এটা হচ্ছে, আচ্ছা এটা 30 ভোল্ট উপরে উঠে গেছে আই গেস। আচ্ছা, আমাদের সম্ভবত ব্যাটারিটাকে হচ্ছে রিভার্স করতে হবে। তো দেখি এটা যদি আমি দেখি, এখন যদি দেখি, না, এটা একটু আগের মতোই রয়ে গেছে। নতুন করে যদি রান দেই, তো 20 ঘর উপরে উঠে গেছে। আমরা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এটা একটু প্রবলেম হতেছে, এটা হচ্ছে যেটুকু ক্ল্যাম্প হওয়া দরকার তার চেয়ে বেশি ক্ল্যাম্প হয়ে যাইতেছে। আমি একটু যদি অন্য একটা
একটু এই সার্কিটটা ট্রাই করে দেখি এটাতে কাজ হয় কিনা। এটা 10 to 10 আছে, এটা একটু ঠিক করি। -10 থেকে 10 দেই। দিলাম। তো এটা যেটা দেখতে পাইতেছি এটা 7.3 নিচে নামতেছে। 7.3 যদি নিচে নামে, 7.3 দিই, এটাকে যদি একটু ঘুরে দিই, এটা তো 10 থেকে 10 আছে। যদি এখন এটা 5 মিলি সেকেন্ড থেকে যদি আমরা এটা করি, আমাদের ব্যাটারিটা সম্ভবত 2.7 কাট করার কথা এটা। আমরা অন্য একটা ক্ল্যাম্পার সার্কিট দেখি, যেটা হচ্ছে আমাদের এমনি আমার বইয়ে করে দেওয়া ছিল। আচ্ছা, আমরা একটা এই সার্কিটটা দিয়ে যদি ট্রাই করি, এখানে 5 ভোল্ট, এটা উপরের দিকে আছে, আমি একটু দেখি। মানে এটা ডি ব্রেক নামে নতুন একটা ডায়োড এনে একটু ট্রাই করার চেষ্টা করছিলাম, এটা হয় না। আমি 4001 দিয়ে করি। একটা যদি আপওয়ার্ড থাকে, দেন যদি পজিটিভটা উপর দিক থাকে, আচ্ছা ঠিক আছে, এটা পাত দিই। এখানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড ইউজ করছে, এটা ইউজ করি। আর এখানে হচ্ছে রেজিস্টার 100 কিলো ওহম আছে। আর এটা +10 থেকে -20 পর্যন্ত দিছে। আমরাও তাই করি, +10 থেকে -20 পর্যন্ত যদি দেই। টাইম পিরিয়ডটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। এখানে যেহেতু 1000 মানে 1 কিলো হার্টজ দেওয়া, তো 1 কিলো হার্টজের জন্য এটা 1 মাইক্রোসেকেন্ড হবে। দিয়ে দেখি আর কোনো, আচ্ছা এটা যা আছে তাই থাক, এটা 0 করে দিই, যা আছে তাই থাক। আমরা এখন হচ্ছে রান দিই,
ঠিক আছে, বাকিটা একটু দেখি কি হয়। উম, আচ্ছা হ্যাঁ, এই সার্কিটটা ঠিক আছে। এটা দিয়ে আমরা যদি একটু করি, এই যে এটা দিয়ে যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হচ্ছে ভি আউট, মানে এটা হচ্ছে 35 আসবে। আর হচ্ছে মানে এই যেটা এটা হচ্ছে, আমরা একটু এটা দেখি, এটা এই যে 35 উঠে গেছে। আমরা যদি দেখি এটা, এই যে এখানে 35 লেখা, আর হচ্ছে এই যে এটা হবে 5। তো 5 আর 35 যদি আমরা একটু দেখি, তো এই যে এটা একটু মোটা করি, তো এটা গেল আমাদের। তো আমরা একটু যদি জেনার ডায়োডে চলে যাই, আচ্ছা তো এটা আমাদের জেনার ডায়োড, জেনার ডায়োড সার্কিট হচ্ছে এটা। তো এটার জন্য আমরা হচ্ছে একটু দেখি, এটা হচ্ছে আমাদের বেসিক জেনার ডায়োডের যে সার্কিটটা সেটা। তো জেনার ডায়োডের জন্য আমরা হচ্ছে রান করব। প্রোফাইলটা আমি একটু চেঞ্জ করি, এটা হচ্ছে হবে ডিসি সুইপ, ডিসি সুইপ হবে এটা V1, এটা V5 হয়ে গেছে, এটা V5 দিই, অ্যাপ্লাই ওকে। আমি যদি একটা কারেন্ট মার্কার এখানে বসাই, ও সরি এটা হচ্ছে এখানে দিতে হবে, হ্যাঁ রান দিই। তো আমাদের এরকম হচ্ছে আসছে, বাট এটাকে আমাদের ঠিক করতে হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে, প্রথমত আমরা এখানে একটা লেভেল যদি দিই ভি আউট, যদি আমরা দিই ভি আউট ওকে, ভি আউট যদি দেই, এখানে যদি আমরা একটু সিলেক্ট করি যে অ্যাক্সেস ভেরিয়েবল থেকে, আচ্ছা ভি আউটটা এখন আসে নাই, আমরা এটা আরেকবার রান দিয়ে দিলে আসবে এটা। নট হেয়ার ওকে, ভি আউটটা চলে আসছে, বাট আমরা হচ্ছে একটু এটা করব। আচ্ছা 0 থেকে 20 ভোল্ট পর্যন্ত দেখবো তো। আর হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস, যেটা ওয়াই অ্যাক্সিসেরটা হচ্ছে চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে
0 থেকে 16 মিলি অ্যাম্পিয়ার। একটু আমরা যদি মোটা করে দিই, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে 6 আর 12 ভোল্টে লাইন টানতে বলা হয়েছে। তো 6 আর 12 ভোল্ট থেকে লাইনটা টানবো। দুইটা লোড লাইন দেখাতে হবে আমাদের অ্যাকচুয়ালি। 16 মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা লাইনগুলো আসলে টানবো। তো এটার জন্য আমরা প্লটে যাব, লেভেল লাইন 16 মিলি অ্যাম্পিয়ারে হচ্ছে আমরা একটু একটু খেয়াল করে পয়েন্ট এই করবো। একটা হচ্ছে আমাদের এই যে 12তে, ওকে, হচ্ছে 10, 6। তো এই দুইটা হচ্ছে আমাদের যে লোড লাইন সেটা, বাট আমাদের এখন হচ্ছে পয়েন্টগুলো একটু মার্ক করতে হবে। আমরা এভাবে যদি উঠি, কোথায় ছেদ করে আমরা একটু এটা নজর রাখবো। এই যে এখানে এখানে ছেদটা করতেছে, তো এখানে আমরা একটা পয়েন্ট দিই, এটাকে আবার উপরে তুলি। এখানে ছেদ করতে, এটা দিয়ে দিই। তো এই দুটো পয়েন্ট আমরা আসলে পাইলাম। এই পয়েন্টটাকে আমরা যদি ফিল করি, মুছে গেছে। তো এটাই আর কি আমাদের সেই দুইটা পয়েন্ট লোড লাইনের। সরায় রাখি যদি এটা একটু ফাঁকা জায়গায় থাকলে ভালো দেখাবে। তো এই অবস্থায় আমরা স্ক্রিনশটটা নিতে পারি। তাহলে এটা কালারটা আমি একটু চেঞ্জ করি। ওকে, দেন আমরা হচ্ছে একটু সার্কিটের স্ক্রিনশটটা নিতে পারি। সার্কিট আর সিমুলেশন সেটিংসটা একসাথে তোলা যায়, একই স্ক্রিনে রেখে তুলি দুইটাকে। তো হয়ে গেল আমাদের স্পিনার ডায়োড হচ্ছে ক্ল্যাম্পার সার্কিটের কাজ। আসসালামু আলাইকুম। তো হচ্ছে এই যে আমাদের যে সেকেন্ড এক্সপেরিমেন্ট, সেটার যে লাস্ট যে সার্কিটটা, সেটা নিয়ে একটু আমরা এখন সেটা নিয়ে কাজ করি। তো এখানে মেইনলি যে এই সার্কিটটা দেওয়া আছে, তো এটাতে আমরা একটু দেখতে পাই, আমরা এর আগে ট্রান্সফরমার নিয়ে কাজ করছি, বাট এটা হচ্ছে সিঙ্গেল যে ট্রান্সফরমার সেটা ছিল, বাট এটা হচ্ছে দুইটা ট্রান্সফরমার একসাথে জোড়া লাগানো। তো এই ডাইরেক্ট এই ট্রান্সফরমার মানে এরকম দুইটা একসাথে জোড়া লাগানো, এরকম ফরম্যাট সম্ভবত ডিরেক্ট লাইব্রেরিতেই আছে। আমি একটু দেখি। ট্রান্সফরমারগুলো দেখার জন্য হচ্ছে এফআরএম লিখতে হয়, সরি এফআরএম লিখতে হয়। পরে যদি একটু দেখি, আচ্ছা না, এখানে দুইটাই জোড়া দেওয়া আসলে। তো আমরা আগের মতো অ্যানালগটাই নিব। এটা নিয়ে আমরা হচ্ছে এখানে দিব একটা, আর এটার একটু নিচে আমরা আরেকটা দিব। তো এরপরে আমরা যদি দেখি আমাদের এইখানে একটা ডায়োড আছে, D1N4002, যেটা সেটা। আবার এখানেও একটা ডায়োড আছে। তো আমরা হচ্ছে সেই ডায়োডটা নিয়ে নিই, D1
N4002। আমরা এটা এখানে প্লেস করলাম, আর একটু দূরে করি, আর আরেকটা এখানে প্লেস করলাম। তো হয়ে গেল এটা। আমরা যদি একটু জোড়া লাগাই এগুলা, লাগলো। এরপরে আমরা যদি দেখি এই পাশে একটু যদি আসে, এই পাশে একটা হচ্ছে আর আছে, একটা আর দিয়ে দেই, আর হচ্ছে একটা ভি সাইন আছে, এটাও যদি এখানে দিয়ে দিই, তারপর আমরা যদি ডব্লিউ দিয়ে ওয়্যার আনি, এটা এখানে যোগ হবে, এটা এখানে যোগ হবে, দেন এটা এখানে যোগ হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা। তো মোটামুটি আমাদের ট্রান্সফরমারের যে হচ্ছে কাজ সেটা অলমোস্ট শেষ। আচ্ছা, আমাদের এইখানে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 0.15 ওহম, কোনো কিলো বা মিলি কিছু না। আর হচ্ছে এখানে যদি আমরা দেখি অফসেটটা হচ্ছে আমাদের মেনশন করেনি, বাট অফসেটটা 0 দিয়ে রাখি। দেন অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের 170 দেওয়া কোশ্চেনে এটাই দিব, আর এটা 60 দেওয়া এটাও এটাই দিব। তো মোটামুটি এটা হচ্ছে গেল। আর হচ্ছে দুইটা গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে একটাই 5, মানে এখানে একটা গ্রাউন্ড লাগানো হয়েছে, আর হচ্ছে এখানে একটা গ্রাউন্ড লাগানো হয়েছে। আমরা তো গ্রাউন্ডটা আমরা যদি নিয়ে আসি, এখানে দিয়ে একটা, আর এখানে একটা গ্রাউন্ড একটু এদিকে দিই। তো এরকম মোটামুটি জিনিসটা। আর হচ্ছে আমরা একটু এটা একটু এদিকে চাপাই। এদিকে চাপাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটার সাথে এখানে একটা ব্রাঞ্চ আছে। তো সেই ব্রাঞ্চে প্রথমত হচ্ছে একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, দিলাম রেজিস্ট্যান্সটা। দেন হচ্ছে এটার সাথে প্যারালালে ক্যাপাসিটর আছে, পরে হচ্ছে জেনার ডায়োড আছে যেটা D1N750। সে জেনার ডায়োডটা হচ্ছে উপর দিক মুভ করা, তো আমরা এভাবে রাখি যেমন ছিল, একবার ঘোরাইলেই হতো। আচ্ছা, আর আর হচ্ছে আরেকটা লাস্ট রেজিস্ট্যান্স আছে। এটা এভাবে হচ্ছে আমরা যে যোগ করে দিই, আর তিনটায় একসাথে হচ্ছে একটা, তিনটা একসাথে গ্রাউন্ড হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কমন গ্রাউন্ড এখানে দিয়ে দিই, তিনটাই যেহেতু গ্রাউন্ড। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাডে, সরি 10 মাইক্রোফ্যারাডে, আর এটা হচ্ছে 100, জাস্ট 100। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের যে সার্কিট সেটা। বাট আমাদের একটু ট্রান্সফরমারটা হচ্ছে এডিট করতে হবে। ট্রান্সফরমারটা এডিট করতে হবে বলতে হচ্ছে আমাদের এই যে এখানে যে L1 যেটা, সেই L1টা হচ্ছে দিতে হবে হচ্ছে 18 হেনরি, শুধু 18 হেনরি। আর L2টা হচ্ছে 0.5 হেনরি, 0.5 হেনরি। আর হচ্ছে কাপলিংটা হচ্ছে 0.999। এটাই। যদি একটু ডিসপ্লে দিই, আমরা একটা একটা করে ডিসপ্লে দিই। নেম অ্যান্ড ভ্যালু, এটাও ভ্যালু, দেন এটাও নেম অ্যান্ড ভ্যালু। ওকে, এই তিনটাই আমাদের লাগবে আপাতত, আর কিছু লাগবে না। তো আমরা এখন এটা একটু ক্লোজ করতে পারি।
আচ্ছা, এটার নামটা একটু উপরে তুলে দেই। L1টা এই পাশে রাখি, L2টা এই পাশে রাখি। ব্যাস হয়ে গেছে। এবার আমরা সেম কাজ হচ্ছে সেকেন্ড ট্রান্সফরমারটার জন্য করবো। মেইনলি আমি যে একটু আগে যে উইন্ডোতে যে হচ্ছে লিখলাম, ওই উইন্ডোতে যাই কেমনে, এই যে ট্রান্সফরমারের যে মাঝের যে অংশটা, মানে একদম মাঝের জায়গা, সেখানে জাস্ট মাউসের ডাবল ক্লিক করলেই চলে আসবে। এটার কাপলিং হচ্ছে 0. এটাও 0.999। মেইনলি এটা সবকিছু আগেরটার মতোই। তো এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 18। আমি যেটা করবো এটা হচ্ছে, এটা ডিসপ্লে দিব, নেম এন্ড ভ্যালু, ওকে। এটা ডিসপ্লে দিব আমি। মেইনলি সিঙ্গেল সিঙ্গেল ডিসপ্লে করতেছি কেন, কারণ হচ্ছে যদি আমি একবারে ডিসপ্লে করতে যাই তাহলে হচ্ছে মানে একদম এখানে যতগুলা হচ্ছে কলাম আছে, মানে নাম ওগুলার ভ্যালু থাকুক বা না থাকুক, সবগুলো একবারে শো করবে। তো সেজন্য হচ্ছে এটা করা। L1টাকে পাশে দিই, অ্যাজ ইউজুয়াল L2টা এখানে থাক। তো মোটামুটি এটাই আমাদের সার্কিট, আই গেস। আমাদের এটা ডান। কোনো কিছু কি চেঞ্জ করতে হবে? না, সবই মোটামুটি ঠিকই আছে বলতে গেলে। তো আমরা এখন হচ্ছে সিমুলেশন প্রোফাইল যেটা, তো সেটা দেখি। সিমুলেশন প্রোফাইল, নিউ সিমুলেশন প্রোফাইল দিয়ে এখানে যে একটা নাম দিই, কি দেবো, হ্যালো লিখে দিই। ব্যাস, আচ্ছা হইলো। আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রানজিয়েন্টটাই করতে হবে। তো এটা হচ্ছে আমি 40 মিলি সেকেন্ড দিই, আর এটা হচ্ছে 40 মাইক্রো সেকেন্ড দিই। দেন দিয়ে দেখি আসলে কেমন আসে। মেইনলি আমার এখানে যে টাইম পিরিয়ডটা যদি আমি একটু বের করি, এটা হচ্ছে 60 হার্স। তো তো এটা যদি মানে টিটা বের করি তাহলে 1/60 আসে। তো 1/60 আসার পর দেন ওইটা হচ্ছে মানে সেকেন্ডে থাকে, ওটাকে মিলি সেকেন্ডে নিতে হচ্ছে আবার 1000 দিয়ে গুণ দিতে হয়। তো সেটা করলে কত আসে আমি একটু দেখে নেই। আচ্ছা, 16 পয়েন্ট সামথিং মিলি সেকেন্ড আসে। তো আসলে ওই রকম ভাবে তো ভ্যালুটাকে করা যায় না। তো আমি জাস্ট এটা 40 দিয়ে রাখি, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই দিই। মেইনলি এখানে ওই যে আমাদের যে টাইম পিরিয়ডটা, সেটার গুণিতক দিতে হয়। আর হচ্ছে এখানে যত ভ্যালু দেই সেটারই মাইক্রোটা হচ্ছে এখানে দিতে হয়, মানে এখানে যদি মিলি দেই এখানে মাইক্রো দিতে হয়। এরকমই ছিল মোটামুটি। তো আমরা একটু রান দিই। আচ্ছা, এখানে কিছু আসবে না, স্বাভাবিক। তো আমাদের হচ্ছে ভোল্টেজ মার্কারটা নিয়ে আমরা যদি হচ্ছে এই তিনটা, মানে এই মাথায় এই মাথায় এই মাথায় পুরো জায়গাটা একটা মাথায় মেইন করে। তো জাস্ট যদি এইভাবে দিই, আমি দিয়ে দেখি, একটু দেখি। এই যে আমাদের যে ভ্যালুটা সেটা মেনলি আসছে। তো আমরা একটু দেখি, এখানে আরেকটা জিনিস ছিল, মানে এখানে জাস্ট দুইটা ছিল। আচ্ছা, এটা যেটা আসছে সেটা সম্ভবত বুঝতে পারছি কি হয়েছে এখানে। মেইনলি যে এই দাগটা যেটা 4.7 বরাবর টানা হয়েছে, তো আমি যদি একটু এখানে চলে যাই, তো এটাকে একটু আগে মোটা করে নেই। বেশি মোটা হয়ে যাবে, এটা দিই। আচ্ছা, তো এটা হচ্ছে মেইনলি আমাদের যে দাগটা, সেটা তো আমরা যেটা করব ওটা হচ্ছে ট্রেসে যে অ্যাড ট্রেস দিব, দেন এখানে হচ্ছে আমরা 4.7 লিখবো, সরি 4.7 লিখবো। তো যদি 4.7 লিখি, আচ্ছা আমি ডাবল ডাবল ডট দিয়ে ফেলছি ভুলে, সরি। 4.7, আচ্ছা এই যে 4.7 বরাবর যে দাগটা, এটা কিন্তু হচ্ছে মানে কি হয়েছে, এখান দিয়ে গেছে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করি, এই দাগটাকে হচ্ছে আমরা একটু অন্য কালার দিই। এটাকে হচ্ছে আমি একটু মানে
এরকম একটা কালার দিই, আর এটাকে হচ্ছে একটু ডার্কিশ কালার দিই। না, এটা আসলে দেখা যাইতেছে না, আমি একটু কালারটা ঠিক করি, চোখে ভালো ফুটতেছে না। আচ্ছা, আমি এখানে যদি একটু মানে ক্লোজ দেখতে চাই, আমি এটা কত দেখবো, আমি এটা হচ্ছে 40 না দেখে 20 পর্যন্তই দেখি, 20 বা হচ্ছে 25 পর্যন্ত দেখি, 25 করে দিই। আচ্ছা, না, এটা হচ্ছে পুরো জায়গাটাকে হচ্ছে ওইভাবে ভাগ করে, আমি যেটা চাইতেছিলাম সেটা হইতেছে না। এটা যদি 40-এর বেশি দেই, না অ্যাকচুয়ালি জিনিসটা জুম করতে পারলে ভালো হইতো, 40 থাক, এটাকে হচ্ছে গ্রিনই রাখি, একটু মোটা করে দিই। তো আমরা যেটা করব, এই যে এটা একটা মানে এই যে আমাদের যে হচ্ছে এই ভোল্টেজের যে হচ্ছে ওয়েভশেপটা, এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, একটা মিনিমাম ভ্যালু আছে। তো আমরা যেটা করব, এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবো। আমরা যদি ট্রেস থেকে এখানে যে কার্সরটার পরে যদি যে আমরা পিকে ক্লিক করি, না এটা না, আচ্ছা আমি যদি দেখি একটা হিউজ পরিমাণ সময়, এটা হচ্ছে 4.7624-এ আছে, 4.7624-এ যদি হচ্ছে আমি মানে রাখি, কারণ এটাই ম্যাক্সিমাম বোঝাই যেতেছে, এই যে কারণ এই যে গ্রিন দাগটা, এটা একটা এভাবে যাইতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, তো আমরা ওই সর্বোচ্চ উঠার পয়েন্টটা আর সর্বোচ্চ নামার পয়েন্টটা নিব। তো নিয়ে যদি আমরা এটা একটা মার্ক করে রাখি, এটা হচ্ছে 4.7624 আসলো। এবার আমরা হচ্ছে মানে লোয়েস্ট পয়েন্টটা যেটা সেটা একটু দেখি। 4.75698, আচ্ছা 5698, এটার দুই পাশেই বাড়তেছে, মানে 4.5698, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এটাতে একটা পয়েন্ট বের করি। দেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে আমরা যে হিসাবটা করলাম, এই যে এই দুটার এভারেজটা সেটা একটু এখানে লিখে দেওয়া। টেক্সট লেভেল কি করা যায়? আচ্ছা আমি একটু দেখি আগে, এটা হিসাবটাকে করি। তো 4.7624 আর হচ্ছে 4.7624 প্লাস 4.5698 যোগ করে যদি 2 দিয়ে ভাগ দিই, 4.66 দিয়ে দিই, তো 4.66 হচ্ছে আমাদের ভি এভারেজ। তো এভাবে লিখে দিই, ভি এভিজি ইকুয়াল টু 4.66 ভোল্ট। stop করে দিই। ওকে, তো মোটামুটি এটা হচ্ছে এই থার্ড যে আমাদের সার্কিটটা বা থার্ড যে জবটা, মানে জব 3 বলতে পারি আমরা, এটা হচ্ছে মেইনলি জব 3 ছিল এই পর্যন্ত। তো এবার আমি একটু আরেকটা কাজ করি, সেটা মেইনলি আমাদের ল্যাবে পার্টিকুলারলি যেটা করতে দিছে সেটা হচ্ছে এটা এই পর্যন্ত সেম থাকবে, এটা কেটে দিই। আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে এই ব্রাঞ্চটা এই পর্যন্ত সেম রাখতে, এইটুক হচ্ছে ডিলিট করে দিতে, এইটুক অংশটুক মানে পুরোপুরি ডিলিট করে দিতে। দিয়ে আমাদের এই জায়গায় অ্যাড করতে বলছে হচ্ছে আমরা যে আগে যেই মানে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে এইটা যেটা আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত, এই যে এটার এই পর্যন্ত জায়গাটা হচ্ছে সেম রাখতে বলছে, রেখে হচ্ছে এই যে ফিল্টারের বদলে ওই যে পার্টটা সেটা লাগাই দিতে বলছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে এটা করে ফেলি তাইলে। এটা ভি সাইন আর এটা হচ্ছে 1 মিলি, ঠিক আছে, ভি সাইন আনি, জিরো, এটা 220, এটা হচ্ছে 50,
এটা হচ্ছে রেজিস্ট্যান্স নেই। এরপর হচ্ছে আমাদের যে এক্স ফরমার যেটা আমরা ইউজ করি, এক্সআরএফএম ইন অ্যানালগটা, কই এই যে অ্যানালগটা। আচ্ছা, আমাদের মেইনলি আরো জায়গা লাগবে। আমরা আসলে একবারে ডানেই চাপায় দিই, একবারে বামে চাপায় দিই। তো আমি একটু সার্কিটটা দেখি আবার। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চারটা ডায়োড উপরের দিকে মুভ করে আছে এরকম একটা মানে শেপ আনতে হবে। তো আমরা এটার জন্য D1N4002 নিব। আমরা নামগুলা ডিলিট করে দিই, এটা অযথা জায়গা নেয়। তো এটা মোটামুটি আমাদের সার্কিটটা যেটা সেটা। তো আমাদের যে সার্কিট ড্র করাটা সেটা মোটামুটি ডান। গ্রাউন্ড দিতে হবে, গ্রাউন্ড দিতে হবে। আমরা ট্রান্সফরমারের যে ভ্যালু সেটা একটু আগে যেটা যে করছিলাম ওটাতেই বলি, যে কাপলিং 0.999 ছিল, এটা হচ্ছে তোমার 18 ছিল, আর হচ্ছে 0.5 ডিসপ্লে। এটা গ্রাউন্ড হবে। বাকি সব আগেরটার মধ্যে হবে আমরা। শুরু করি দেখি কিরকম। একটা ভোল্টেজ মাত্রা দিই, নাম দিই।
দেখি আসলে জিনিসটা কি আসতেছে। ফোর পয়েন্ট এইট নাইন ওয়ান ওয়ান যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ফোর পয়েন্ট জিরো এইট থ্রি সেভেন এটা। এরকম আসে মেনলি জিনিসটা আমাদের সেটা। আচ্ছা, তো এখানে যদি একটু দেখি, আমরা একটু আগে যে মানে ওয়েভটা দেখছিলাম ওইখানেও কিন্তু এভারেজ আমাদের 4.7 এর আশেপাশে আসতো। তো সেজন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এই মানে ক্যাপাসিটরটা হচ্ছে, তো এই যে এটা যদি আমরা 100 থেকে কমায় 20 করি, আর এটা যদি আমরা হচ্ছে বাড়ায় 100 মাইক্রো ফ্যারাডে করি, তাইলে হচ্ছে যেরকম আসে সেটা হচ্ছে এরকম, এই দুটা পয়েন্ট আসে, মানে গ্রাফটাই চেঞ্জ হয়ে যায়, একটু উপরে উঠে বাইরে যায় ভোল্টেজ গুলা, এরকম আসে। বাট এখানে আমাদের দেখি আমাদের হচ্ছে ভোল্টেজটা 5.2539, আর মানে মিনিমাম হচ্ছে 4.59 আসছে। এটাকে এভারেজ করলে আমরা হচ্ছে 4.9 এর মতো পাই। তো পার্টিকুলারলি আমার রোলের জন্য এটা হচ্ছে 5.1 বানাইতে হবে। তো 5.1 বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করবো ক্যাপাসিটরটা আরো একটু বাড়াবো। ক্যাপাসিটরটা আমরা এখন এটা একটু ক্লোজ করি। ক্যাপাসিটরটা আমরা একটু 1000 করে দেখি কি হয়। 1000 করলাম, দেন যদি রান দেই, দেন যদি দেখি একটু, এটা দেখবো না, আমরা এইখানের পিকটা দেখবো। যদি দেখি এটা 5.25, 5.252, 5.252, 5.252, আর হচ্ছে লোয়েস্ট যেটা, লোয়েস্টটা হচ্ছে আমাদের আসে প্রবাবলি 7.22, এটাই, হ্যাঁ 7.22টাই। 7.22টা দিই, দেখি কত আসে এভারেজ। স্টিল এটা 4.9 এর দিকেই আটকাইতেছে। আমি একটু দেখি এটা। আচ্ছা, তো আমি মোটামুটি হচ্ছে বানাইতে পারছি অলমোস্ট, সেটা হচ্ছে একটু দেখাই আমি এটা কত বাড়াইছি কমাইছি। আমি হচ্ছে এই যে রেজিস্টারটা, এটা হচ্ছে 15 ওহম করে দিছে, এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাডে করে দিছি। তো এই দুইটা করার কারণে মেইনলি আমাদের মোটামুটি 5 পয়েন্ট, আমি কত পাইছি দেখা একটু 5 পয়েন্ট। আচ্ছা, এটা এভারেজটা আমি একটু লিখতেছি, এভারেজটা হচ্ছে এখানে যদি এটা দিই, ভি এভি 5.06 ভোল্ট, which is nearly 5.12, এটা মেনশন করে দিলাম। এই কথাটা একটু এখানে যদি, তো এটা মোটামুটি হচ্ছে আমার রোলের জন্য যেটা দরকার ছিল সেটা। তো এটা যদি একটু মোটা করি, তো এই অবস্থা একটা স্ক্রিনশট নিতে পারি। তো মেইনলি এটা হচ্ছে মোটামুটি কাজ, আমাদের যে চেঞ্জগুলা সেই চেঞ্জগুলো আমাদের মেইনলি আনতে হবে হইতেছে এই
যে R2 যে রেজিস্টর আর C1 যে হচ্ছে ক্যাপাসিটর, এইগুলার যে ভ্যালু সেটাতে। তো এই ভ্যালুগুলা হচ্ছে ভ্যারাই করে মেইনলি, মানে যার যেটা দরকার সেটা আনা যাবে। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 2। তো ধন্যবাদ সবাইকে।